18টি সরকারি মেডিকেল কলেজে আসন বাড়ল। এবছরই ভর্তির সুযোগ পাবেন আরও 282 শিক্ষার্থী। চাহিদার তুলনায় একে অপ্রতুল বলছেন চিকিৎসা শিক্ষা বিশেষজ্ঞরা। তারা বলছেন প্রাইভেট মেডিকেল না বাড়িয়ে সরকারি মেডিকেলে আসন ও মান বাড়ালে দক্ষ চিকিৎসক তৈরিতে সহায়ক হবে। সারা দেশে সরকারি মেডিকেল কলেজ 36টি। এসব কলেজে প্রতি বছর 4068 জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। এবার সুনামগঞ্জে চালু হচ্ছে আরও একটি মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল, স্যার সলিমুল্লাহ মেডিকেল সহ বিভাগীয় সব মেডিকেল কলেজে আসন ছিল 220টি করে। এবার এসব মেডিকেলও যুক্ত হলো আরও 10 থেকে 20টি আসন। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সবচেয়ে বেশি 25টি আসন বাড়ানো হয়েছে। সরকারিতে একটা আসন সংখ্যা বৃদ্ধি হলে পরে একটা স্টুডেন্ট খুব অল্প পয়সায় এখানে ডাক্তার হতে পারে, যেটা নাকি এবং আমাদের এই যে সক্ষমতা যদি আরও থাকতো এই মেডিকেল কলেজের, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার এবং এগুলোর উপর ভিত্তি করে চিন্তা করেই এগুলো বাড়ানো হয়েছে। এগুলো থাকলে পরে আরও ভালো, আরও বেশি হয়তো বাড়ানো যেত। বিষয়টিকে স্বাগত জানিয়ে চিকিৎসকেরা বলেছেন, চাহিদার তুলনায় এই সংখ্যা অনেক কম। প্রাইভেট মেডিকেল না বাড়িয়ে সরকারি মেডিকেলে আসন বাড়ানো জরুরি। সরকারি হাসপাতালে ধরেন টিচার, বিশেষ করে শিক্ষক এবং আনুষঙ্গিক অনেক সুবিধা বেশি থাকে প্রাইভেট মেডিকেল কলেজ বা মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ে। সেই প্রেক্ষিতে আমরা বলবো মন্দের ভালো, যতটুকু সরকার করেছে আমরা সাধুবাদ জানাবো, আমরা সরকারকে ধন্যবাদ দেব। বাট যদি সম্ভব হয় যে আরো বেশি সংখ্যক ছাত্র ভর্তি করা। অনেক সরকারি মেডিকেলে এখনও শিক্ষক, অবকাঠামো সহ নানা সংকট রয়েছে। ফলে আসন বাড়ানোর পাশাপাশি মান বাড়ানোর তাগিদ দিচ্ছেন চিকিৎসা শিক্ষা বিশেষজ্ঞরা। চিকিৎসকের কিছু সংখ্যা বাড়লেও সেই অনুপাতে যে অবকাঠামোর সীমাবদ্ধতা যদি দূর করা না হয় এবং সেই সঙ্গে বিশেষ করে শিক্ষক এবং মানসম্পন্ন শিক্ষক যদি নিয়োগ না হয়, তাহলে আমি বলবো এই বিষয়গুলো খুব একটা ভালো ফলাফল আসলে আনবে না। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, সরকারি মেডিকেল কলেজের সংকট চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।